ওয়েলকাম সবাইকে। আজকে হরপ্পা সভ্যতার পার্ট 4টা স্টার্ট করছি এবং এটাই হরপ্পা সভ্যতার লাস্ট পার্ট। এরপরে বৈদিক সভ্যতা ধরবো। তো যারা যারা কম সময়ের মধ্যে রিভিশন করতে চাও তো তাদের এই ভিডিওটা উপকৃত হবে। তো চলো বেশি কিছু না বলে শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতার বিশাল স্নানাগার সম্পর্কিত নিচের বিবৃতিগুলোর ভিত্তিতে সঠিক বিকল্পটি নির্বাচন করুন। মানে হরপ্পা সভ্যতার স্নানাগার সম্পর্কে বলা হয়েছে, তার মধ্যে কোনটা সঠিক কোনটা সঠিক না সেটা বলতে হবে। প্রথম বিবৃতি, বিশাল স্নানাগারটি হরপ্পা সভ্যতার মহেঞ্জোদারো কেন্দ্রে পাওয়া গিয়েছিল। আমাদের পূর্ববর্তী আমরা ভিডিওতে দেখেছি যে স্নানাগারটা অবশ্যই মহেঞ্জোদারোতে পাওয়া গেছিল বিশালটা, এটা ঠিক কথা, তাহলে এটা রাইট। 2 নম্বর, বিশাল স্নানাগারটি ইটের গাঁথনি দিয়ে তৈরি ছিল, অবশ্যই এটাও ঠিক, ইটের গাঁথনি দিয়ে ছিল। ওপরে প্লাস্টারের প্রলেপ দেওয়া ছিল, এটাও ঠিক, প্রলেপ দেওয়া ছিল এবং প্রাকৃতিক আলকাতরার স্তর দিয়ে এটি একটি জল অভেদ্য অর্থাৎ ওয়াটার টাইট করা হয়েছিল। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে দুটো বাক্যই ঠিক। তাহলে আমরা বলতে পারি এখানে অ্যান্সার হবে বি, বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয় সত্য। এই সম্পর্কে বিস্তারিত আলোচনায় গেলাম না, কারণ এর আগের ভিডিওতে আমরা আলোচনা করে নিয়েছি। কেন্দ্র এবং নদী। হরপ্পা কেন্দ্রটি রাভি নদীর তীরে অবস্থিত, যেটাকে ইরাবতী বলা হয়। নেক্সট, মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে অবস্থিত। লোথাল ভোগাবো নদীর তীরে, কালীবনগান ঘরঘর নদীর তীরে, ধোলাভিরা লুনি নদীর তীরে, চানহুদারো সিন্ধু নদীর তীরে এবং রূপার শতদ্রু নদীর তীরে, বানুয়ালি সরস্বতী নদীর তীরে, আলমগীরপুর হিন্দু নদীর তীরে, রংপুর মাহার নদীর তীরে, বালাকোট সরস্বতী নদীর তীরে, আমরি সিন্ধু নদীর তীরে এবং সুৎকাজন্ত দাস রবে নদীর তীরে। যে এতগুলো নদী আমরা পড়লাম, এই নদীগুলো সরস্বতী বন্ধু মনে থাকে না খুব, এর জন্য আমি একটা ট্রিক্স বানিয়েছি। সেই ট্রিক্সটা যদি মনে থাকে তবে আমাদের নদীগুলোর নামগুলো সহজে মনে থাকবে। তো চলো সেই ট্রিক্সটা দেখে নিই একবার। ট্রিক্সটা হলো, কালীবাবু ঘর ঘর করে লুনি নদীর ধোলায়। মানে এখানে কালীবাবু মানে হচ্ছে কালীবনগান, ঘর ঘর মানে হচ্ছে ঘর ঘর নদীর তীরে, আর লুনি নদীর ধোলাই মানে ধোলাবিরা লুনি নদীর তীরে অবস্থিত। সিন্ধুর মোহে আচার খেয়ে সিন্ধুকেই তোলায়। এখানে সিন্ধু মানে সিন্ধু নদীর কথা বলেছে, মহি মানে মহেঞ্জোদারো, আচারের আটা হচ্ছে তোমার হচ্ছে কি আমরি, আর চা হচ্ছে চানহুদারো। এই আমরি, চানহুদারো এবং মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে অবস্থিত। শতদ্রু চেনে, অর্থাৎ কি হয়েছে, আমাদের যে তোমার হচ্ছে কি শতদ্রু নদী আছে, সেই শতদ্রু নদীতে রয়েছে কি শতদ্রু নদীর তীরে রূপার অবস্থিত। সরস্বতী বনে বালা, অর্থাৎ সরস্বতী নদীর নাম। এই সরস্বতী নদীর তীরে হচ্ছে বনের ব হচ্ছে কি বানওয়ালি এবং বালা হচ্ছে কি বালাকোট। এই বালাকোট এবং বানওয়ালি সরস্বতী নদীর তীরে অবস্থিত। হিরো আলম হিন্দনেতে পড়েছে জয়ের মালা। হিরো আলম মানে হচ্ছে তোমার হচ্ছে কি হিরো থেকে হয়ে যাচ্ছে হিন্দন নদী এবং আলম মানে হচ্ছে আলমগীরপুর, অর্থাৎ আলমগীরপুর হিন্দন নদীতে অবস্থিত। মার জন্য রং দিয়ে মাহার নদী কয়, মানে রং থেকে রং থেকে রংপুর এবং এই রংপুর মাহার নদীর তীরে অবস্থিত। দাস নদীর তীরেতে সুৎকাজেন্দ্রের রয়, সুৎকাজেন্দ্রটা হচ্ছে দাস নদীর তীরে অবস্থিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর ট্রিক্সের মাধ্যমে আমরা নদী, শুধু এইটুকু মনে রাখতে হবে কি, কালীবাবু ঘর ঘর করে লুনি নদীর ধোলায়, সিন্ধুর মোহে আচারকে সিন্ধুকেই তোলায়। শতরূপ শতদ্রু চেনে সরস্বতী বনে বালা, হিরো আলম হিন্দনেতে পড়েছে জয়ের মালা।
মার জন্য রং দিয়ে মাহার নদী কয়, দাস নদীর তীরেতে সুত কাজেন্দ্রের রয়। আমাদের নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার বিশাল স্নানাগার সম্পর্কে নিচের কোন উক্তিটি সত্য? স্নানাগার সম্পর্কে কিছু উক্তি দিয়ে আছে, সেই সম্পর্কে আমাকে বলতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল। অলরেডি আমরা এর আগে পড়েছি। এটি শস্য মজুত করার জন্য ব্যবহৃত, অবশ্যই নয়। স্নানাগার কোনোদিন শস্য মজুতের জন্য নয়। এটি চাষবাদের জন্য ব্যবহৃত হতো না, সেটাও নয়। এটি শহরের জলের ট্যাঙ্ক হিসেবে ব্যবহৃত হতো, এটাও হতে পারে মেবি। এটি সম্ভবত ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত হতো, এটা হচ্ছে রাইট, ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার হতো। এই দুটোর মধ্যে অ্যান্সার হতে পারে, কিন্তু সবচেয়ে অ্যাকুরেট অ্যান্সার হচ্ছে যে স্নানাগারটি ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত হতো, যেটা ম্যাক্সিমাম ঐতিহাসিকরা বলেছেন। নেক্সট কোশ্চেন, নিচের কোন সিন্ধু সভ্যতা কেন্দ্রটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত? অর্থাৎ আগে যখন ভারতবর্ষ একসঙ্গে ছিল, তখন ভারতে ছিল, কিন্তু স্বাধীনতা যখন দেশভাগ হয়, তখন কিছু কিছু হরপ্পা সভ্যতার কেন্দ্র পাকিস্তানে চলে গেছে। এর মধ্যে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে কি, হরপ্পা হচ্ছে এমন একটি কেন্দ্র যেটা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। তো আমাদের এই দেশ কোন কেন্দ্রটি কোন দেশ অবস্থিত, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট আসপেক্ট। তো চলো একবার দেখে নিই বিষয়টাকে। পাকিস্তানে অবস্থিত কেন্দ্রসমূহ। পাকিস্তানে কোন কোন কেন্দ্র আছে? দেখো, পাকিস্তানে প্রথমত হরপ্পা আছে, যেটা আমরা পড়েছি। এটি বর্তমান পাকিস্তানে অবস্থিত। এটির রাভি নদীর তীরে অবস্থিত। নদী সম্পর্কে আমাদের আর পড়ার প্রয়োজন নেই, কারণ অলরেডি আমরা ট্রিক্সের মাধ্যমে জেনে গেছি। মহেঞ্জোদারো, এটাও পাকিস্তানে অবস্থিত। চানহুদারো, এটাও পাকিস্তানে অবস্থিত। তারপরে আমরি, এটাও পাকিস্তানে অবস্থিত। বালাকোট, এটাও পাকিস্তানে অবস্থিত। সুত কাজিন্দর, এটাও আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে অবস্থিত। নেক্সট আমরা এবার জানবো ভারতবর্ষে কোন কোনগুলো অবস্থিত। তো একবার জেনে নিই ভারতবর্ষে কোন কোনগুলো আছে। দেখো, ভারতে অবস্থিত প্রথমত লোথাল, এটি ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। কালীবনগান, এটা ভারতের রাজস্থানে অবস্থিত। ধোলাভিরা, এটাও গুজরাট রাজ্যে অবস্থিত। নেক্সট রূপার, এটাও ভারতের পাঞ্জাবে অবস্থিত। বানওয়ালি, এটা হরিয়ানা রাজ্যে অবস্থিত। আলমগীরপুর উত্তরপ্রদেশে অবস্থিত। রংপুর, এটাও গুজরাটে অবস্থিত। এইগুলো যেগুলো দেখলাম আমরা, এগুলো সবগুলোই হচ্ছে কি আমাদের ভারতবর্ষে অবস্থিত। নেক্সট কোশ্চেন, 1948 সালে আর্নেস্ট ম্যাকে, ইনি একজন আর্কিওলজিস্ট ছিলেন, উল্লেখ করেছিলেন যে হরপ্পা সভ্যতার শহর লোথালের পয় নিষ্কাশন ব্যবস্থার ড্রেনগুলো ড্যাশ ইট দিয়ে তৈরি হয়েছিল। অর্থাৎ যে ড্রেনেজ সিস্টেমটা হয়েছিল, সেটা এই ড্রেনেজ সিস্টেমে কোন ইট ব্যবহার করা হয়েছিল? নিশ্চয় আমরা এই কোশ্চেনটা পারবো, অলরেডি এই সম্পর্কে আমরা ব্যাখ্যা পড়েছি। কি হবে? প্রথম অপশন আছে লাল, পোড়া, কাদা এবং বেলে পাথর। তো আমরা জানি পোড়া ইট দিয়ে কি করা হয়েছিল, ড্রেনেজ তৈরি করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, প্রাচীন শহর ধোলাবিরা কোন রাজ্যে অবস্থিত? অর্থাৎ আমাদের যে ধোলাবিরা একটা হরপ্পা সভ্যতার অন্যতম কেন্দ্র, সেটা কোন রাজ্যে আছে? এটা আমরা সবাই জানি, এটা গুজরাটে আছে। এটা কোথায় আছে? গুজরাটে। গুজরাটের তিনটি আমরা এর আগেও জানলাম। নেক্সট কোশ্চেন, মহেঞ্জোদারো নিচের কোন সভ্যতার অন্তর্গত? এক, মায়া সভ্যতা। বি, সিন্ধু সভ্যতা। তিন, মেসোপটেমিয়া সভ্যতা। চার, মিশরীয় সভ্যতা। আমরা জানি এটা হচ্ছে সিন্ধু সভ্যতার অংশ হচ্ছে মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতার আরেকটা নাম কি? হরপ্পা সভ্যতা। কেন?
হরপ্পা ছিল এর প্রথম আবিষ্কৃত কেন্দ্র এবং যতগুলো কেন্দ্র পাওয়া যায় তাতে হরপ্পার যে বৈশিষ্ট্য সবগুলো তো সেই একই ধরনের বৈশিষ্ট্য দেখতে পাই আমরা। তাহলে বুঝতে পারলে তাহলে মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার একটা কেন্দ্র। নেক্সট প্রশ্ন, নিচের কোন হরপ্পান শহরটি কচ্ছের রনের খাদির বেট অবস্থিত এবং 3টে অংশে বিভক্ত? তো দেখো, আমরা যদি এর অ্যান্সারটা নাও জানি না তবু হয়ে যাবে। কেন বলতো, আমরা এর একটা জিনিস পড়েছি যে 3টি অংশে বিভক্ত একমাত্র সাইট হচ্ছে কি ধোলাভিরা। ধোলাভিরা হচ্ছে একটা সাইট যেখানে শহরটা 3টে অংশে অবস্থিত। এটাকে বলা হয় আপার, এটাকে বলা হয় মিডিল, আর এটাকে বলা হয় লোয়ার। তাছাড়া কোনো শহরকে আমরা এখন পর্যন্ত কোনো কেন্দ্র পাইনি যেখানে, বা শহর পাইনি যেখানে শুধুমাত্র দুটো আমরা ভাগ দেখেছি, 3টে দেখতে পাইনি। তাহলে চলো এবার নেক্সট কোশ্চেন। খুব ভালো কোশ্চেন এটা। কি বলছে, নিচের কোন ভারতীয় রাজ্যে হরপ্পা সভ্যতার শহর পাওয়া যায়নি? অর্থাৎ একটা ভারত, এখানে থেকে উত্তরাখণ্ড, গুজরাট, রাজস্থান, হরিয়ানার মধ্যে একটা জায়গায় কিন্তু কোনো রকম হরপ্পা সভ্যতার কোনো নিদর্শন পর্যন্ত আমরা পাইনি, সেটা হচ্ছে কি উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। নেক্সট কোশ্চেন, প্রত্নতাত্ত্বিকদের মতে হরপ্পা সভ্যতার শহরগুলোর পশ্চিম অংশটি ছিল আকারে ছোট ও উচ্চতায় বেশি, যা ড্যাশ নামে পরিচিত। প্রথমত দেখো, আমরা যখন হরপ্পা সভ্যতা পড়ছিলাম পশ্চিম অংশ এবং পূর্ব অংশ, পশ্চিম অংশটাকে কি ছিল আমরা জানি সিটাডেল, আর পূর্ব অংশ কি ছিল মূল শহর বা নিচু জমি। তাহলে পশ্চিম অংশ যখন এখানে আছে আমরা আন্দাজে এখানে চোখ বন্ধ করে লিখে দিতে পারি এটা ছিল কি সিটাডেল। নেক্সট কোশ্চেন, হরপ্পাবাসীরা ভারতের বর্তমান ড্যাশ থেকে সোনা আনত। হরপ্পাবাসীরা কি করতো, সোনা নিয়ে আসতো। সেই সোনাটা কোথা থেকে নিয়ে আসতো সেটা জানতে চেয়েছি। তো দেখো, আমরা জানি কর্ণাটক থেকে কি হতো, হরপ্পাবাসীরা সোনা নিয়ে আসতো। তো হরপ্পা সভ্যতাতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উপাদান নিয়ে আসতো। সেই উপাদানে কোথা থেকে কি নিয়ে আসতো সেগুলো আমরা একবার দেখে নিই। সেই উপাদানগুলো হলো, যেমন প্রথম যদি আমরা বলি, যেমন হচ্ছে কি সোনা, এখন আমরা জানলাম কর্ণাটক থেকে আসতো, আফগানিস্তান থেকে আসতো, পারস্য থেকে আসতো, এই 3টে জায়গা থেকে আসতো। রূপা আফগানিস্তান, ইরান থেকে আসতো। তামা রাজস্থানের ক্ষেত্রে এই জায়গাটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া বালুচিস্তান, আরব এখান থেকেও আসতো। আর কোথা থেকে আসতো, টিন, টিন কোথা থেকে আসতো, টিন আসতো মধ্য এশিয়া থেকে। লাপিস লাজুলি যেটা বাদাখশান থেকে আসতো। সীসা আসতো ইরান, দক্ষিণ ভারত থেকে। নীলকান্তমণি মহারাষ্ট্র থেকে আসতো। টার্কোয়েজ ইরান এবং মধ্য এশিয়া থেকে আসতো। মূল্যবান মণি পশ্চিম ভারত থেকে আসতো। এই জিনিসগুলো বারবার একবার দেখে নেবে, তাহলে কি হবে, এইখান থেকে যদি কোনো প্রশ্ন আসে আমরা সহজে করে ফেলবো। চলো দেখা যাক নেক্সট কোশ্চেন। নিচের কোনটি হরপ্পা সভ্যতার সিটাডেল বা দুর্গ অঞ্চলের অংশ ছিল না? অর্থাৎ সিটাডেল বা দুর্গ অঞ্চলে কি কি পাওয়া গেছিল আমরা একটু আলোচনা করেছিলাম এর আগের ভিডিওগুলোতে। তো বলছে কোনটা ছিল না? তো শস্য মজুত করার ভান্ডার অবশ্যই ছিল, স্নানাগার ছিল, সে স্নানাগারের পাশেই ছিল শস্য মজুত করার ভান্ডার। গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য স্নানাগার অবশ্যই ছিল। ধর্মীয় অনুষ্ঠানের জন্য অগ্নিকুণ্ড, ফায়ার ওয়াল্টার্স অবশ্যই ছিল। আর সাধারণ জনগণের জন্য আবাসিক এইটা কিন্তু ছিল না। তাহলে এইটা আমাদের কি অ্যান্সার হবে না, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মহেঞ্জোদারো স্নানাগারটি যেটাকে গ্রেট বাথ বলি কোন আকৃতির ছিল? দেখো ছবিটা মনে রাখো, আমরা একটা জিনিস পড়েছিলাম, এই গ্রেট বাথের দৈর্ঘ্য হচ্ছে 180 ইন্টু 108 প্রস্থ। তাহলে দেখো আমরা বুঝতে পারছি একটা, এটা কিরকম ধরনের একটা আকার, দৈর্ঘ্যটা বড় প্রস্থটা ছোট, অর্থাৎ এটা একটা রেক্টাঙ্গুলার, যেটাকে আমরা কি বলতে পারি আয়তকার। তাহলে এখানকার যে অ্যান্সারটা হবে সেটা হবে কি
আয়তাকার বা রেক্টাঙ্গল, অর্থাৎ স্নানাগারটির আকৃতি ছিল আয়তাকার। কিছুটা ভাবনা চিন্তা করলে আমরা কোশ্চেন অ্যান্সার করতে পারি। নেক্সট, অধিকাংশ হরপ্পার শিল ড্যাশ দিয়ে তৈরি ছিল। শিল মানে ব্যবসা বাণিজ্যের জন্য হরপ্পা সভ্যতায় কিছু চিহ্ন ইউজ করা হতো, যেটাকে আমরা শিল বলছি। সেই শিলগুলো কি দিয়ে তৈরি ছিল? প্রথমত এগুলো বেশিরভাগই কি স্টিটাইট দিয়ে তৈরি হতো। স্টিটাইট কি দিয়ে ছিল? এক ধরনের নরম পাথর, যেটা দিয়ে এগুলো তৈরি হতো। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি হরপ্পা কেন্দ্রটি আফগানিস্তানে অবস্থিত? অর্থাৎ একটা কেন্দ্র ছিল যেটা আফগানিস্তানে, আমরা ভারতে কোথায় ছিল সেটা পড়লাম, বা কি কি ছিল, পাকিস্তানে কোথায় ছিল, কি কি ছিল সেটা পড়েছি, কিন্তু আফগানিস্তানে একটা কেন্দ্র ছিল, সেটার নাম হচ্ছে কি শর্তুঘাই। শর্তুঘাইটা কোথায়? আফগানিস্তানে সিচুয়েটেড ছিল বা অবস্থিত ছিল। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার নিচের কোন কেন্দ্রটি সিন্ধু নদের তীরে অবস্থিত নয়? দেখো, সিন্ধু নদের নিয়ে আমরা একটু গল্প পড়েছিলাম, সিন্ধুর মোহে, একটু মনে করো তোমরা। তাহলে সিন্ধু নদী দেখো, সিন্ধুর মোহে আচার খায়। তাহলে সিন্ধুর মোহে মানে মহেঞ্জোদারো, তাহলে মহেঞ্জোদারো হবে না। আচারে আচার, চারে চায়ে ছিল চানোদারো, সেটাও হবে না। রূপার তো হবেই না, কিন্তু দ্যাট ইজ অ্যান্সার ইজ এ কি কোড দিজি।